জীবন হল একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আপনার ডিএনএর প্রায় 98.8% শেয়াল, কুকুর, শিম্পাঞ্জি ও গাছের সাথে মিলে। মানুষ হিসেবে আপনার ইউনিক ডিএনএ মাত্র 1.2%। মানুষ যখন আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, আপনার মোটেও রাগ করা উচিত নয়, কারণ কুকুরের সাথে আপনার প্রায় 84% জেনেটিক মিল। আপনি নিজেকে মহাবিশ্বের মুকুটহীন সম্রাট ভাবছেন, অথচ আপনার অর্ধেক সত্তাই তো স্রেফ একটা কলা। আপনার ডিএনএর 50% ওই ফলের সাথে হুবহু মিলে যায়। ভাবুন, বাকি অর্ধেকও যদি না মিলত, তবে হয়তো আজ আপনি কারো ড্রয়িং রুমে ফলের ঝুড়িতে পড়ে থাকতেন। কলা আর আপনি একই সাধারণ পূর্বসূরি শেয়ার করেছেন। আপনার প্রায় 98.8% অমানুষ। আপনি কোটি কোটি মৃত পূর্বপুরুষের ডিএনএ নিয়ে ছুটে বেড়াচ্ছেন। আপনি একটি জীবন্ত ফসিল। চার্লি চ্যাপলিন বলেছিলেন, জীবনকে দূর থেকে দেখলে মনে হয় জীবন একটি কমেডি, আর কাছ থেকে জীবন একটি ট্র্যাজেডি। আপনি এই বাক্যটি শুনে শেষ করতে করতে আপনার শরীরের প্রায় 5 কোটি কোষ বিলুপ্ত হয়ে গেছে। মহাজাগতিক রশ্মি, টক্সিন ও রাসায়নিক বিক্রিয়া প্রতি পিকোসেকেন্ডে আপনার জেনেটিক কোড টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আপনার শরীরের ভেতর একদল এনজাইম দিন রাত 24 ঘন্টা সেই ছেঁড়া কোডগুলো সেলাই করার চেষ্টা করছে। যদি এই মেরামত 1 ন্যানোসেকেন্ডের জন্য থেমে যায়, আপনি সাথে সাথে ক্যান্সারের স্তূপে পরিণত হবেন। জীবন হল মৃত্যুকে ঠেকানোর একটি অপচেষ্টা মাত্র। আপনার জীবন একটি থার্মোডাইনামিক্যাল ক্রাইম। প্রকৃতি চায় হিট ডেথ বা শান্তি। আপনার জীবন সে শান্তির পথে একমাত্র প্রতিবন্ধকতা। আপনি ভাবছেন ডাইনোসররা 65 মিলিয়ন বছর আগে শেষ হয়ে গেছে? ভুল ভাবছেন। তারা শেষ হয়নি, তারা কেবল নিজেদের বদলে নিয়েছে। মুরগির সাথে আপনার 60% ডিএনএর মিল, কিন্তু ওই মুরগিটা আসলে কি? ওটা হলো টি-রেক্সের এক ক্ষুদ্র বিবর্তিত সংস্করণ। তার মানে আপনার শরীরের ভেতরে আজও 70% ডাইনোসর বেঁচে আছে। আপনার মেরুদণ্ড, আপনার হাড়ের গঠন, এমনকি আপনার আদিম ভয়, সব কিছুই সেই জুরাসিক যুগের দানবদের থেকে পাওয়া উত্তরাধিকার। আপনি যখন মুরগির মাংস খাচ্ছেন, আপনি আসলে আপনারই এক প্রাচীন পূর্বপুরুষের জেনেটিক কোড চিবিয়ে খাচ্ছেন। আপনি কি এখনও নিজেকে সম্পূর্ণ মানুষ বলে দাবি করবেন? আপনি মোটেও মানুষ নন। মানুষ এবং ডাইনোসর উভয়েরই একজন সাধারণ পূর্বপুরুষ ছিল প্রায় 312 মিলিয়ন বছর আগে। সেই আদিম পূর্বপুরুষ থেকে আমরা আমাদের শরীরের বেসিক ব্লুপ্রিন্ট পেয়েছি। 360 থেকে 375 মিলিয়ন বছর আগে আমরা ছিলাম সামুদ্রিক মাছ। এ সময় আমাদের পূর্বসূরি ছিল টিকটালিক, যারা প্রথম সমুদ্র থেকে ডাঙায় উঠে আসে। 500 মিলিয়ন বছর আগে আমরা ছিলাম একটি মেরুদণ্ডহীন জীব। এ সময় প্রথম আমাদের মেরুদণ্ড তৈরি হয়। 1.5 থেকে 2 বিলিয়ন বছর আগে আমরা ছিলাম স্রেফ এককোষী জীব। এই সময়েই একটি কোষ অন্য একটি ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলেছিল, যা হজম না হয়ে কোষের ভেতরেই স্থায়ী হয়ে যায়। একে আজ আমরা বলি মাইটোকন্ড্রিয়া। আপনার এবং ডাইনোসরের শরীরের প্রতিটি কোষে যে শক্তি উৎপন্ন হয়, তার কারিগর এই প্রাচীন ব্যাকটেরিয়া। আপনার প্রায় 98.8% অমানুষের ডিএনএ দিয়ে তৈরি। প্রমাণ চান? চলুন টাইম ট্রাভেল করে 4.5 বিলিয়ন বছর অতীতে চলে যাই। আজ থেকে 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর আনুমানিক 1 ট্রিলিয়ন প্রজাতি একটি ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর শেয়ার করেছে, যার নাম ফুকা বা ফার্স্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। তার কোনো জিন বা ডিএনএ ছিল না। আনুমানিক 3.8 বিলিয়ন বছর আগে আমাদের পূর্বসূরি ছিল লুকা বা লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। বিজ্ঞানীরা দেখেছেন লুকার মধ্যে প্রায় 355টি জিন আছে, যা পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। আপনি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব মনে করেন, কিন্তু আপনার ডিএনএর প্রায় 2% জিন নিয়ান্ডারথাল ও ড্রাগন ম্যানের, যাদের আপনি 40,000 বছর আগে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন নিজেকে ইউনিক প্রমাণ করার জন্য। আপনি বিবর্তন তত্ত্ব অস্বীকার করেন,
আপনি বিশ্বাস করেন না যে আপনি বানর সদৃশ এপ থেকে এসেছেন, অথচ আপনার শরীরের 98.8% এপের ডিএনএ দিয়ে তৈরি করা হয়েছে। শিম্পাঞ্জি ও মানুষ আনুমানিক 7 মিলিয়ন বছর পূর্বে একটি সাধারণ পূর্বসূরি শেয়ার করেছিল, যার নাম সাহেলান্থ্রোপাস। আজও মানুষের ডিএনএর প্রায় 98% মৃত ভাইরাস আর জেনেটিক আবর্জনা দিয়ে পরিপূর্ণ। যদি কোনো সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে নিখুঁতভাবে তৈরি করে থাকেন, তবে তিনি কেন আপনার শরীরের ভেতর এই অকেজো আবর্জনাগুলো পরিষ্কার করতে পারলেন না? কেন তিনি আপনাকে একটি রিসাইকেল করা ডাস্টবিন হিসেবে ডিজাইন করলেন? এখন মনে করুন আপনি হলেন সায়েন্স ফিকশন মুভির লুসি। আপনি টাইম ট্রাভেল করে মানব ইতিহাসের শুরুতে চলে যাবেন। তাহলে আপনি কি দেখবেন? চলুন আমরা বিবর্তনের টাইমলাইন থেকে একবার ঘুরে আসি। 4.5 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল আর্ডিওপিথিকাস। এদের মধ্যেই প্রথম ভালোবাসার কনসেপ্ট বিবর্তিত হয়েছিল। এরা পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে পারত না, কিন্তু গাছে চড়ার পাশাপাশি মাটিতেও হাঁটত। এদের পা ছিল অনেকটা হাতের মতো, যা দিয়ে ডালপালা ধরা যেত। 3.9 থেকে 2.9 মিলিয়ন বছর আগে মানব ইতিহাসে প্রকাশ হয় লুসি। এরা পুরোপুরি 2 পায়ে হাঁটতে পারত। মানুষের আদিম বিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। এদের মস্তিষ্ক তখনও শিম্পাঞ্জির চেয়ে সামান্য বড় ছিল মাত্র। নৃতাত্ত্বিকরা ধারণা করেন লুসির মধ্যে রোম্যান্টিক প্রেম বিবর্তিত হয়েছিল। 2.4 থেকে 1.4 মিলিয়ন বছর অতীতে বিবর্তনের টাইমলাইনে দেখা পাওয়া যায় হোমো হ্যাবিলিসের। এদের বলা হয় হ্যান্ডিম্যান। তারা প্রথমবারের মতো পাথর দিয়ে হাতিয়ার বানানো শুরু করে। এখান থেকেই শুরু হয় অমানুষ থেকে কারিগর হওয়ার যাত্রা। 1.9 মিলিয়ন বছর থেকে 1,10,000 বছর অতীতে আমরা দেখা পাবো হোমো ইরেক্টাসের। এরা ছিল আধুনিক মানুষের মতো দীর্ঘকায়। তারা আগুনের ব্যবহার আয়ত্ত করেছিল এবং প্রথমবারের মতো আফ্রিকা থেকে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল। হোমো ইরেক্টাস ছিল পৃথিবীর প্রথম আস্তিক, যারা টিকে থাকার স্বার্থে ঈশ্বরের ধারণা আবিষ্কার করেছিল। এদের মস্তিষ্ক ছিল অস্ট্রোলোপিথ ও হোমো হ্যাবিলিস থেকেও বড়। প্রায় 1 লক্ষ বছর আগে এদের মস্তিষ্কের আয়তন বেড়ে দাঁড়ায় গড়ে 1100 থেকে 1250 সিসি পর্যন্ত। এ সময় নারীর জন্মনালী শুরু হয়ে যায়। বড় মস্তিষ্কের সন্তান জন্ম দিতে গিয়ে শিশু মৃত্যুহার বেড়ে যায়, আর তাই অপরিণত মস্তিষ্কের সন্তান জন্ম হতে শুরু করে। সন্তানের প্রোটেকশনের জন্য বিবর্তন ঘটে হিউম্যান অ্যাটাচমেন্ট ও জেলাসি। শুনলে অবাক হবেন, আমরা আজ মহাবিশ্বকে ব্যাখ্যার জন্য যে গড কনসেপ্ট ব্যবহার করি, তা কোনো নবীর পক্ষ থেকে নয়, এসেছিল হোমো ইরেক্টাসদের মস্তিষ্ক থেকে। কারণ আদিম সময়ে ঈশ্বর বিশ্বাস মানুষের নার্ভাস সিস্টেমকে শান্ত রেখেছিল। 4 লক্ষ থেকে 40,000 বছর আগে আমাদের বিগ ব্রাদার নিয়ান্ডারথাল বিবর্তিত হয়, যারা আমাদের সাথে সেক্সও করেছিল। এদের মস্তিষ্ক মানুষের চেয়েও বড় ছিল। তারা শিল্পকলা এবং ভাষা জানত, কিন্তু প্রায় 40,000 বছর আগে তারা রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। ধারণা করা হয় তাদের বিলুপ্তির পেছনে হোমো স্যাপিয়েন্সই দায়ী। হোমো সেপিয়েন্স এসেছিল 3 লাখ বছর আগে। সেই আদিম 355টি জিন এবং 98.8% এপের ডিএনএ নিয়ে আমরা আজও নিজেদের ইউনিক প্রমাণের লড়াই চালাই। কিন্তু আপনার ধর্ম সবসময় প্রমাণ করার চেষ্টা করে পৃথিবীর সাথে আপনার কানেকশন নেই, আপনি স্বর্গ থেকে এসেছেন। প্রতি সেকেন্ডে আপনার শরীরে হাজার হাজার মিউটেশন ঘটছে, কিন্তু এত ক্ষুদ্রতম স্কেলে এটা ঘটছে, শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া আপনি এটা দেখতেই পাবেন না। আজ আপনি যে অল্প কয়েকটি জিনের উপর ভর করে নিজেকে হোমো স্যাপিয়েন্স দাবি করছেন, কয়েক হাজার বছরের মধ্যে সেগুলিও পরিবর্তন হয়ে যাবে। আপনি চিরকাল অমানুষ ছিলেন। কয়েক লাখ বছর পর আপনি সম্ভবত এলিয়েন হয়ে উঠবেন। মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র ও ছায়াপথের মতোই আপনি গতিশীল। আপনার কোনো স্থির পরিচয় নেই। প্রতি 7 বছর পর পর আপনার দেহের প্রতিটি পরমাণু নতুন পরমাণু এসে দখল করে নেয়। প্রতিদিন আপনার মস্তিষ্কে নতুন নতুন নিউরাল কানেকশন তৈরি ও ধ্বংস হয়। আপনি কে, এটা আপনি কখনোই জানতে পারেন না। আপনি যদি বলেন আপনি আপনার মেমোরি, সেটাও পুরোপুরি সঠিক হবে না,
কারণ 10 বছর আগের মেমোরির সাথে আপনার আজকের মেমোরির কোনো মিল নেই। আপনি আপনার অস্তিত্বের 99% বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ আনকনশিয়াস। আপনি জানেন না কি করে আপনার কোষের মধ্যে ডিএনএ কাজ করে। আপনি জানেন না কিভাবে এক নিউরন অন্য নিউরনে সিগন্যাল ট্রান্সফার করে। তারপরও আপনার দেহকে কোনো একটি অদৃশ্য শক্তি পরিচালনা করে। আপনার অজান্তেই মহাবিশ্ব সম্প্রসারিত হয়। আপনি এই অজানা শক্তির নাম রেখেছেন ঈশ্বর। আপনি ফিজিক্স অস্বীকার করেন, কারণ পদার্থবিজ্ঞান বুঝতে আপনার কষ্ট হয়। জটিল জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনাকে বোরিং করে তোলে। সত্য টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু মিথ্যার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না। এজন্য এ সমাজে সত্যের চেয়ে মিথ্যা অনেক বেশি জনপ্রিয়। এই যেমন ধরুন লার্জ হ্যাড্রন কোলাইডারের কথাই বলি। এটি তৈরি করতে ও চালাতে $9 বিলিয়ন খরচ হয়েছিল। কেন? শুধুমাত্র হিগস বোসন বা ঈশ্বরকণার অস্তিত্ব প্রমাণ করার জন্য। এবার বুঝেন আমাদের অস্তিত্বের গভীরে কি আছে তা জানতে আমাদের $10 বিলিয়ন মেশিন লাগে। আবার জেমস ওয়েব টেলিস্কোপের কথাই ভাবুন। মানুষ মহাবিশ্বের প্রথম নক্ষত্রের আলো দেখার জন্য খরচ করেছে $10 বিলিয়ন। এটি পৃথিবীর কক্ষপথ থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা কেবল একটি সত্য ছবি দেখার জন্য 25 বছর সময় এবং $10 বিলিয়ন ব্যয় করেছি। কারণ মহাজাগতিক সত্য সস্তা নয়। এই যে আমি কিছুক্ষণ আগে মানুষের ডিএনএ নিয়ে কথা বললাম, এই সত্য জানার জন্য বিজ্ঞানীদের খরচ হয়েছে আনুমানিক $3 বিলিয়ন। আর অন্যদিকে ঈশ্বর মহাবিশ্ব তৈরি করেছে। ফিজিক্স, ম্যাথ ও বায়োলজি সবই ঈশ্বরের অদৃশ্য ইশারায় চলে। এমন একটি অদ্ভুত ধারণা তৈরি করার জন্য আপনার $1 খরচ করতে হয় না। মস্তিষ্কের 20 ওয়াট শক্তি যথেষ্ট। আমরা ঈশ্বরে বিশ্বাস করি কেবল জ্ঞানের অভাবে নয়, আমরা ঈশ্বরে বিশ্বাস করি টাকার অভাবে, অথবা সত্যের জন্য আমাদের এত $1 বিলিয়ন খরচ করার মানসিকতা নেই। আমরা চাই এমন একটি মিথ্যা যা আমাদের জন্য কমফোর্টেবল। আমরা চাই প্রেম, ভালোবাসা, যৌনতা ও সামাজিক বন্ধন। আপনি যদি জানতে পারেন ঈশ্বর নেই, আপনি একাকিত্ব ও অসহায়ত্ব বোধ করবেন। আপনার মস্তিষ্ক থ্রেট ফিল করবে। আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। আর তাই আপনার মস্তিষ্ক আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আপনাকে মহাজাগতিক সত্য থেকে দূরে সরিয়ে দেয়। সত্য জানার জন্য ইনভেস্টমেন্ট তো দূরের কথা, আপনি উল্টো মিথ্যার জন্য জীবন উৎসর্গ করতে চান।